সম্মানিত উপস্থিতি, কাঠগড়া উত্তরপাড়া বাইতুল ফালা জামে মসজিদ ও কমিটি এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ইসলামী মহাসমুদ্রে আপনারা যারা উপস্থিত হয়েছেন, ঈমান দীপ্ত মুসলমানদের কাছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার একটা স্লোগান শুনতে চাই। প্রিয় কাঠগড়াবাসী বলুন নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ সারা বাংলার জননন্দিত মুফাসসিরে কোরআন, কারা নির্যাতিত মুসলিম আলেম দ্বীন মুফতি আমির হামজা সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد الحمد لله কাঠগড়া উত্তরপাড়া বাইতুল ফালা জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ তমিজউদ্দিন সরকার, মাহফিলের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন মিঠুন, চেয়ারম্যান পণ্ডিত গ্রুপ, বিশেষ অতিথি অনেকগুলো মানুষের নাম দিয়েছে। একবারও দোয়া করছি ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ এদের মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। মঞ্চে বসা সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় ঢাকাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের মানুষ বানিয়েছেন। লাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মান দিয়েছি। দুঃখজনক হলেও সত্য, 54টা বছর আমরা স্বাধীন হয়েছি, মানুষ হিসাবে এখনো সেই সম্মান এদেশে তৈরি করতে পারি। সবচেয়ে বেশি মানুষের সম্মান নষ্ট হয় এই দেশে। সুতরাং আগামী থেকে মানুষের সম্মান নিয়ে কেউ যেন সিনেমিনি খেলতে না পারে, এই রাস্তা বন্ধ করা লাগবে। কেউ কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাদেরকে যেহেতু মানুষ বানিয়েছেন, কিছু নিয়ামতও দিয়েছেন, ওই নিয়ামত গুলোর শুকরিয়া আদায় মানুষ হওয়ার মাধ্যমে যেন আমরা করতে পারি। গতকাল একজন মুসলমান হয়ে গেল, মানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি বাপ দাদার ধর্ম ত্যাগ করে এই নতুন ধর্ম ইসলামে আসলেন, আপনার মায়া লাগছে না? লোকটা বলছে হ্যাঁ মায়া তো লাগে, কিন্তু নিজের হাত দিয়ে বানায়, নিজের হাতে তার খেতে দেই, খায় না, নিজেই আবার পানির ভেতরে সোপায়। এই জিনিসের সামনে আমি মাথা মতো করবো, আমার বিবেক আর মেনে নেবে না।
এই জন্য আমি ছুটে এসেছি মুসলমান হওয়ার। যদিও আমার কাছে খারাপ লাগছে যে বাপ দাদার ধর্ম আমি ছেড়ে দেব। বলেন তো, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন এক, 2 নম্বরে পাঠিয়েছেন মুসলমানের ঘরে। কার ঘরে? মুসলিমদের ঘরে না পাঠিয়ে যদি অন্য কারো ঘরে পাঠাতেন, প্রায় 4,500 ধর্মের মানুষ এখন দুনিয়ায় বাস করে। কত? 4,500। তার ভেতরে একটা ইসলাম। অন্য ধর্মে যদি আমরা আসতাম, সব ত্যাগ করে নিজের মা বাবা, সম্পদ, নিজের জাতি গোত্র, ভাই ভাগ্য সব বাদ দিয়ে নতুন একটা ধর্মে দীক্ষিত হওয়া, এটা যে কত কঠিন যারা হয় তারা টের পায়। সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষও বানিয়েছে, আর ইসলামও আমাদের গ্রহণ করা লাগে না নতুন করে, আমরা ইসলাম গ্রহণ করা অবস্থায় আছি। কারণ জন্মের পরে আমাদের কানের ভেতরে যে আওয়াজ দেওয়া হয়েছিল ওটা উলু দেওয়া হয়নি। উলু দিয়েছিল? মুসলিম হিসাবে আমাদের পারিবারিক যে নীতি আছে, মুসলমান ধর্মের যে নিয়ম আছে, নবীজি বলেন সন্তান জন্ম নিলে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দাও। বাজারে দুনিয়ায় যেখানেই যাক অন্তত মনে করে যে আমার উপরে আরেকজন আছে। তিনি কে? আল্লাহু আকবার। এই জন্যই বলা হয় আল্লাহু আকবার। কানের ভেতরে প্রথম নম্বরে এটা দেওয়া হয়। যদিও এই শব্দটাকে পরবর্তীতে অনেকে ভুলে যায়। আলা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলেন, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহর জিকির ভুলে গেছে, আল্লাহর স্মরণ তাদের আর নেই। পক্ষান্তরে আল্লাহ পাক তাদেরকে নিজেদের উপরে আত্মভোলা বানিয়ে দিয়েছে। আর এরাই কথা চায়। এটা বাংলা অর্থ ছিল, ব্যাখ্যা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বানিয়েছেন এক মানুষ, 2 নম্বর মুসলিম। আমাদের অন্য কিছু না থাক বললাম, প্রথমে কানের ভেতরে কি ঢুকেছিল? জয় শ্রীরাম ঢুকেছে? কি ঢুকেছে? এই শব্দটা যারা ঠিক রাখতে পারে না, এখন এই যে ক্লিনিকে বাচ্চা হওয়ার যে প্রবণতা বাড়তেছে, ডান কানে একাম আজান, বাম কানে একামতের সিস্টেমও পাল্টিয়ে যাচ্ছে। সন্তান হওয়ার পরেই এখন আর এগুলো মানুষ মানতে চায় না। নার্স যারা আসে, সেবিকারা যারা আছে, তারা ওই টাকা পয়সা নিয়ে, বকশিস নিয়ে ব্যস্ত। ওদিকে মা বাবা আনন্দে আত্মহারা। দাদা দাদি যারা আছে তারা যেটা আসান দেবে ওটাই আর মনে থাকে না। এইরকম ফ্যামিলিকে আমরা বলি এটা মডার্ন। কি বলি? মডার্ন ফ্যামিলি। এটা কি মডার্ন? আমাদের নবীদের চাইতে মডার্ন পৃথিবীতে কেউ আছে? সুতরাং ওনার দিয়া নিয়মটা ফলো করা দরকার। আশা করছি এখন থেকে এই নিয়মটা, আগে যেহেতু বাড়িতেই জন্ম নিতাম আমরা বেশি, এই সিস্টেমটা আগে ভালো ছিল। এখন এগুলো আর হয় না। ব্যথা উঠলে আগে মানুষ আমরা হাসপাতালে, ক্লিনিকে যায়, ওখানে যে সিস্টেমটা থাকে না, এই কারণে মানুষের কানের ভেতরে আল্লাহু আকবার যায় না। এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা চক্রান্ত, বিশেষ করে ইহুদিদের। আমি বাইরের দেশগুলোতে যাওয়ার পরে ইহুদিদের সাথে মিশেছিলাম। যে সমস্ত ইহুদের সাথে মিশেছি, ওই যে বাসে, ট্রেনে, বিভিন্ন রেস্তোরাঁয় বসে খেতে, তাদের চেহারা দেখলে মনে হবে যে আমার সাথেও বড় আলেম, অথচ ইহুদি। পরিচয় করতে করতে যখন জিজ্ঞাসা করি যে আপনার নবীর নাম কি, তখন বলে জোসেফ। জোসেফ মান মুসা আলাইহিস সালাম। ইহুদিরা কোন নবীকে মানে? মুসা। মুসার নাম ওরা মুসা বলতে চায় না, ওরা পাল্টিয়ে দিয়েছে। কি বলেন তো? জোসেফ। খ্রিস্টানদের ভেতরে যখন মিশেছিলাম, ওই সমস্ত মানুষগুলোকে জিজ্ঞাসা করে যে আপনাদের নবীর নাম কি, তখন বলে যিশু। কি বলে? যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা সরাসরি ঈসা বলতে চায় না, বলে যে যিশু। অন্যান্য যাদের সাথে মিশলাম তারা ঠিক নবীর নাম পাল্টিয়ে বলে, যেহেতু আল্লাহ কোরআনে দিয়েছেন, কোরআনের কোন শব্দ তারা বলতে রাজি না।
এই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ বলেন মুশরিক বলেন আরো যারা জাতি আছে ওই সমস্ত জাতিদের কাছে তাদের ধর্মগুরু আমরা যাদেরকে নবী বলি এই সমস্ত কথাগুলো জিজ্ঞাসা করলে নাম বলে কিন্তু পাল্টিয়ে বলে। এই যে নাম পরিবর্তন করার হিড়িক এটা সর্বপ্রথম তৈরি করেছে কালচারটা ইহুদিরা। সবাই বলেন বাংলাদেশে আমরা এটা পরিবর্তনের হিড়িক পেয়েছিলাম, সেখানে নাম পাল্টিয়ে যায়। এই জন্য দেশের জনগণ 32 নম্বরের নামও পাল্টিয়ে দিয়েছে। নাম এখন আর আছে যে খুঁজেও পাবেন না যে 32 কোথায়, 34 বানিয়ে ফেলেছে। এই জন্য আমরা নাম পরিবর্তনের হিড়িক যারা বানিয়েছেন এটা ইহুদিদের খ্রিস্টানদের স্বভাব। ইহুদি খ্রিস্টান নাকি? আগামী থেকে নাম পরিবর্তনের এই কালচার বাদ দেওয়া লাগবে। এমনকি অনেকের নামেরও পরিবর্তন করে ফেলে মানুষ। আব্দুল কুদ্দুস এই লোকটার নাম বলে কুদ্দুচ্চা। আরে শয়তান, কুদ্দুস কার নাম? আরো জোরে বলেন। আল্লাহর নাম কুদ্দুস শব্দের অর্থ হচ্ছে পবিত্র। আপনি সেই পবিত্র নামকে বাঁকা করে রাখেন। আজকে তেলাওয়াতকৃত আয়াতে এমন কিছু কথা আছে আমরা তাফসীর আকারে বলতে গেলে এরকম কিছু আসবে ইনশাআল্লাহ। আমি যে কথা বলতে চাই, আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষ এবং মুসলিম বানিয়ে কানের ভেতরে সর্বপ্রথম আল্লাহু আকবার শব্দটা শুনিয়েছেন, এরপরও যদি কেউ আল্লাহকে ভুলে যায় আল্লাহ কিন্তু তাকে আত্মভোলা বানিয়ে দেবে। এই কথা বোঝেন আমার? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলেন যারা জান্নাতে যাবে যারা জাহান্নামে যাবে কখনো তারা এক না। হে নবী, যারা জান্নাত পাবে আমি আল্লাহ বলছি এরাই শুধু সফল কাম। বলেন সুবহানাল্লাহ। এখানে আবার শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে মানুষ এবং মুসলমানের ঘরে পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সামনে একটা রহমত বরকত মাগফিরাতে বিশাল দামি মাস অপেক্ষা করছে ছায়া ফেলার জন্য। কি বলেন তো? রমজান। রমজান আসছে চলে যাচ্ছে। এই যে পুলিশের বয়স হয়তো 40 বছর হবে, এই 40 বছর বয়সে যদি 15 বছর থেকে রোজা রাখা আরম্ভ করে 25 বছর অলরেডি রোজা রেখে ফেলেছে। কথা বলে না কেন? রমজান আসে একটা বিশাল বার্তা নিয়ে। রমজান মানেই পুড়িয়ে ফেলা। রমজান মানে কি? রমজান মানে শেষ করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। উনি সেই 15 বছর থেকে 40 বছর 25 বছর একাধারে রোজা রাখে, কোনদিন রোজা বাদ দিয়েছে বলে আমার মনে হয় না। দিয়েছে? রমজান এসেছে যেহেতু জ্বালিয়ে দেওয়ার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্য। ওনারও কয়েকটা বাচ্চা আছে, আমারও কয়েকটা বাচ্চা আছে। এই বাচ্চাগুলো ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আগে ওজন দেয়। কথা বুঝতেছে? ওজন দিয়ে দেখে যে 2 বছর বয়স, ওজন 10 কেজি। এখন 3 বছর বয়সে ফের নিয়ে গেলাম ডাক্তারের কাছে, উনি ওজন দিয়ে দেখে 10 কেজি। 4 বছর বয়সে নিয়ে গেছি, ওজন দিয়ে দেখে 10 কেজি। বলেন তো বাচ্চাটা সুস্থ না অসুস্থ? জয়ের পুলিশ সাহেব সেই 15 বছর থেকে রোজাকে আরম্ভ করেছে, রোজাদের শিক্ষাগুলো দিতে চেয়েছে। 25 বছর একাধারে রোজা রাখার পরে কোনো পরিবর্তন নেই। ওই যা ছিল 15 বছর বয়সে এই 40 বছরে তাই আছে। উনি সুস্থ না অসুস্থ? বলেন বলেন। অসুস্থকে সুস্থ করার জন্য আল্লাহ ঔষধ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন এই সেই মাস রমজান যে মাসে আমি কোরআন নাযিল করেছি।
এদিকে তাকান, কথা বন্ধ করুন। একটা জিনিসের দাম বাড়ে আর একটা জিনিসের কারণে। স্ত্রীর দাম যদি দুনিয়ায় কেউ বাড়াতে চায় তাহলে তার স্বামীর দাম বাড়াতে হবে। স্বামী ছাড়া স্ত্রীর দাম বাড়ে না। কি বুঝলেন আপনি? আরো ঠিক বললেন। বাংলাদেশে বহু স্বামী আছে স্ত্রীরা গুরুত্ব দেয় না, অথচ স্ত্রীর দাম কি? আর এক নাম্বারে হাসিনা। কি দামি মহিলা না? স্বামীর গুরুত্ব দিয়েছে জীবনে। ছেলে মেয়ে গুলো মনে হয় কোনো কায়দায় হয়ে পড়েছে। কথা বলেন না। আমি যেটা এখান থেকে বলতে চাই, গত 3 দিন আগে আন্তর্জাতিক একটা রিপোর্ট বেরিয়েছে। তাম পৃথিবীর 257টা রাষ্ট্র, এর ভেতরে 10 জন মানুষের তালিকা দিয়েছে তাম দুনিয়ার। এই 10 জন তাম দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। তারা 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, 3 নম্বরে নেতানিয়াহু। আমি তো এটা বানালাম না, এই রিপোর্ট যারা বানিয়েছে তারা খ্রিস্টান। তাম দুনিয়া তারা গবেষণা করছে যে নিকৃষ্ট মানুষ তাকে দেখতে পারে না, ঘৃণা করে। জীবিত মানুষদের তালিকা এরকম কারা কারা আছে দেখি। যে প্রথম নামটাই পেলাম আমাদের আল্লাহর ওলির নাম। আমি যে কথা বলতে চাই, উনি নিজেকে দামি মনে করছেন, অথচ দাম বাড়বে একজন স্ত্রীর। কার কারণে? এটা কেন বলছি জানেন? এই কোরআনে কারিমে আমার আল্লাহ যত মহিলার নাম দিয়েছেন, একটা মহিলারও স্বামী আপনি পাবেন না। কিন্তু যে মহিলার নাম দেয়নি আল্লাহ পাক, ওই মহিলা দেখবেন স্বামী দুনিয়াতে দিয়েছেন। মরিয়ম আলাইহিস সালামের নাম কোরআনে নেই, বলেন বলেন, কিন্তু তার স্বামী আছে? নেই। স্বামী এত দামি সম্পদ, স্বামী আছে জন্য আল্লাহ নাম কোরআনে দেয়নি। যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া, কোরআনে যেখানে আল্লাহ আসিয়া সম্পর্কে আয়াত দিয়েছেন সেখানে আসিয়া এই শব্দ দেননি। শব্দটা আলিফ দিয়ে আসিয়া মানে বাধ্যগত, আর আসিয়া আইন সোয়া দিয়া আসিয়া মানে অবাধ্য। হামজার আইন পার্থক্য এতটুকু। ফেরাউনের স্ত্রীর নাম হসিয়া না আসিয়া। কি বললাম? আলিফ সেনিয়া বাধ্যগত। হযরতে আসিয়ার নাম কোরআনে আপনি পাবেন না। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। সূরা তাহরিমের 12 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন, এই যে আসিয়া এর নাম কোরআনে দেয়নি আল্লাহ, ফেরাউনের স্ত্রী দিয়েছেন। ইমরাআতা ফেরাউন, ফেরাউনের স্ত্রী। এই এদিকে তাকান, আল্লাহ কি আসিয়ার নাম জানতেন না? বলেন বলেন। মরিয়মের নাম জানতেন না? জানতেন, কোরআনে দিলেন। কোরআনে মরিয়মের কতবার নাম আল্লাহ নিয়েছেন, অথচ আসিয়ার নাম একবারও নিলেন না। মুফাসসির যারা তাফসীর করতে গিয়ে লিখেছেন, আসিয়া যত ভালো মানুষ হোক তার স্বামী ছিল। কি? মারিয়ামও ভালো মানুষ, কিন্তু তার স্বামী নেই। স্বামী না থাকলে একটা মানুষ যে কত অসহায় থাকে এ সমাজে যারা বিধবা মহিলা তারা জানে। আমি নিচে নামলাম না তাই। স্বামী থাকার পরেও অনেককে দেখা যায় লাঞ্ছিত, নিগৃহীত, অপমানিত, অপদস্থ, ধর্ষিতা হওয়া লাগে। র্যাবের এই কর্মকর্তা আপেল, কি নাম? আলেফ না আপেল বলছেন।
এই শয়তান স্বামী বাধা অবস্থায় স্ত্রীকে রোজা ভাঙ্গিয়ে ধর্ষণ করেছে, এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আগামীতে যারা অন্তত প্রশাসনে আছে এরা যেন সংশোধন হয়। এখনো পর্যন্ত কিন্তু থামেনি, যেহেতু জালেমদের 100 জনের 90 জন এখনো চেয়ারে বসে আছে, যারা গত টার্মে ছিল তারা এখনো আছে, মাত্র 10 জন পাঠিয়েছে। 2732 জন মানুষ মারা গেছে 24 সালের 5 আগস্টের আগে। কত বললাম? 2732 জন। এক একটা লোক মারার জন্য ছাত্র ছাত্রীকে যদি একজন পুলিশের দায়ী থাকে, 2732টা পুলিশ অন্তত গ্রেপ্তার হওয়া দরকার ছিল। কয়টা হয়েছে? হয়েছে কয়েকজন। এই যে এটা তো হয়নি, এটা পুলিশ, কিন্তু ওই পুলিশ না। কয়েকদিন আগে এক পুলিশ দেখলেন না, শুধু মানে মাটিতে বাড়ি মারে, ওইরকম পুলিশ। ভয় দেখানোর জন্য দরকার হয় কারেন্টের খাম্বায় বাড়ি দেবে। হ্যাঁ, ওইরকম পুলিশ দরকার। কিন্তু আলেফের মতো যত মানুষ এই দেশে, আমি নিজে তো দেখেছি তাদের চরিত্রগুলো, এরা যে কত নিচে নামতে পারে। আমাকে পর্যন্ত বলেছিল যে হুজুর আপনার বউ তুলে নিয়ে আনবো। আমি রিমান্ডে থাকাকালীন শুনেছিলাম বহু এরকম নিকৃষ্ট চরিত্রে আলেফের মতো অফিসাররা অনেকের স্ত্রী তুলে নিয়ে এসে তারা ধর্ষণ পর্যন্ত করেছে। এগুলো আগে নোবেল নাটক, সিনেমা, থিয়েটার, উপন্যাসে পড়তেন নাকি? এগুলো সিনেমা, থিয়েটার, উপন্যাসে দেখতেন, কিন্তু এটা বাস্তবে 15.5 বছরে অনেকের হয়েছে, হয়তো লজ্জায় তারা বলতে পারে না। যেটা একটা প্রমাণ দেখতে পাচ্ছে না আলেফের। কত বড় নিকৃষ্ট মানুষ হলে রমজান মাসে রোজা একটা মহিলাকে নষ্ট করে দিয়ে ধর্ষণ করতে পারে। যে স্যার আমি রোজা আছি, বলে রোজা ভেঙে ফেল, পরে করবি। স্বামী থাকার পরও যদি তার অবস্থা এই হয়, এই সমাজে এই দেশে যাদের স্বামী নেই তারা কত অসহায় তারা নিজেরা জানে। রাস্তায় বের হলে কত রকমের পিস করে মানুষ, কত রকমের আজে বাজে মন্তব্য নিক্ষেপ করে, কথা বলে ঠিক। এখানে স্ত্রীর দাম বাড়ে কার কারণে? আলোচনা বলেন। কোরআনে কারীম রমজান মাসে আল্লাহ নাযিল করেছেন, এই কারণে রমজানের দাম বেড়ে গেছে। বাকি 11 মাসের মতো রমজান একটা মাস, এ মাসের দাম অত ছিল না। কোরআন নাযিল হওয়ার আগেও কিন্তু রমজান দুনিয়ায় জবাব দিলেন না নাকি? কোরআন নাযিলের পরে রমজান মাস নাযিল হয়েছে। রব্বুল আলামিন বলেন, এই যে রমজান মাস আসার আগেও যে কোরআন নাযিল হওয়ার আগেও যে রমজান ছিল, এ কথা কি আপনি কি বিশ্বাস করেন? তো আমি মনে হয় কথা বোঝাতে পারলাম না। এদিকে তাকান। কোরআন নাযিল হওয়ার কারণে যেহেতু রমজানের দাম বেড়ে গেছে, কোরআন নাযিল হওয়ার আগে রমজান মাস দুনিয়া ছিল, তখন এত দাম ছিল? বলেন ছিল। যে তার প্রমাণ কি? কোরআনে কারিমে সূরা তাওবা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আসমান আর জমিন যেদিন আমি তৈরি করি, ওই দিনই 12টা মাসের নাম আমার কিতাবের ভেতরে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছিলাম। তার মানে রজব, শাবান, রমজান, মুহররম, সফর, এই মাসগুলোর নাম আল্লাহ পাক দুনিয়া যেদিন বানিয়েছে ওই দিনই তার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছিলেন যে মাসের সংখ্যা 11টা। বলছে ঠিক, মাসের সংখ্যা ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের ভেতরে 12টা মাসের নাম ছিল।
তার ভেতরে অন্যতম হচ্ছে 4টা। কয়টা? আরো জোরে বলে। মিনহা আরবাআতুন হুরুম, এর ভেতরে অন্যতম কয়টা? রব্বুল আলামিন বলেন ফালা তুকাতিলুহুম, ওই জামানায় এই 4টা মাসে যদিও কাফের মুশরিক তারা, এই মানুষগুলো যদিও বেঈমান, ঈমান নেই, এই কাফেরেরা এই 4টা মাসকে কিন্তু সম্মান দিয়ে চলতো। মুহররম, এরপরে রজব, শাবান আর রমজান। যদিও কেউ কেউ অন্য আরেকটা মাসের নাম দিয়েছেন, এটা শাওয়ালের নাম দিয়েছেন কেউ কেউ, অধিকাংশ মুফাসসিরিন গ্রাম রমজানের মাসের নাম দিয়েছেন। আমার শুধু বলার উদ্দেশ্য না, এখানে একটা শিক্ষা আছে। এদিকে তাকান, বলেন তো 4 মাসে কাফেররা পর্যন্ত মারামারি, গন্ডগোল, যুদ্ধ বিগ্রহ, কারোর সাথে যদি গন্ডগোল লেগে থাকতো, এই 4 মাস আসলেই বলতো ঠিক আছে তোর সাথে আমার মামলা চলছে, চলবে, কিন্তু এই মাসটা যাক। তোর সাথে আমার মারামারি গন্ডগোল আছে, চলতে থাকবে, কিন্তু এই মাসটা যাক। তারা কাফের হওয়ার পরেও রমজানকে সম্মান দিত। অথচ বাংলাদেশে আমরা রমজান চলে আসতেছে, এখনো কোপাকুপি বন্ধ হয়নি। আজকে কুষ্টিয়া 3 জনকে কুপিয়ে মেরে ফেলেছে। কয়েকদিন আগে মাওলানা জহিরুল ইসলাম সিহাদিকে আপনাদের গাজীপুরে কুপিয়েছে। আমরা তো কাফেরদের চাইতে নিকৃষ্ট হয়ে গেলাম। ওই জামানায় তারা কাফের হওয়ার পরেও, মুশরিক হওয়ার পরেও আল্লাহর এই মাসকে তারা সম্মান দিত। তাদের মারামারি, গন্ডগোল, কথাবার্তা বন্ধ হয়ে থাকলে বলতো পরে আবার আরম্ভ হবে, অন্তত এই মাসে থাক। আমরা কি এই শিক্ষাটা রমজানে নিতে পারবো না যে যা হয়ে গেছে যাক, অন্তত এখন থেকে গন্ডগোল, মারামারি, কোপাকুপি সব বন্ধ থাকবে। ট্রেনিংটা যদি 1 মাস নিতে পারেন, দেখবেন বাকি 11 মাস কন্ট্রোল হয়ে যাবে। পুলিশ মাত্র 6 মাস ট্রেনিং দিয়ে যদি 50 বছর একাধারে চাকরি করলো, ওই ট্রেনিং এর উপরে থাকতে পারে। আপনি 1 মাস ট্রেনিং দেবেন, 11 মাস আপনি কাটাতে পারবেন না কেন? যেহেতু রমজান মাস কোরআন নাযিল হওয়ার আগেও ছিল, কিন্তু দান ছিল না, তার দান ছিল সফর। রজব, শাবান তারা সম্মান দিত এই কারণে, কিন্তু রমজানে কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ এত বেশি সম্মান বাড়িয়ে দিয়েছে। রব্বুল আলামিনের নবী বলেন, রমজানে কেউ যদি একটা নফল কাজ করে, এই 11 মাসে ফরজ কাজ করার সওয়াব পাবে। এই 11 মাসে যদি আপনি 70 জন মানুষকে খাওয়ান, যে সওয়াব পাবেন, রমজানে 1 জন মানুষকে খাওয়ালে সে সওয়াব পাবেন। এজন্য যাদের যাকাত এবং সাদাকা, বিশেষ করে যাকাতটা ফরজ হয়, আপনি রোজার মাসে হিসাব করে দিয়ে দেবেন। একদিকে যাকাত দেওয়ার সওয়াব, আর একদিকে 70 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেবেন। দেওয়ায় যখন লাগছে দুনিয়ার জীবনে, অন্তত আমার নেকির পাল্লাটা আমি ভারী করে নেই। এই কথা বলেন না কেন? আমি আবার বলছি, রমজানের দাম বাড়ার পেছনে কারণ কিন্তু আমির হামজা না। কি বলেন বলেন? স্বামীর দাম স্ত্রীর কারণে, স্ত্রীর দাম স্বামীর কারণে। হন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন, স্বামী আর স্ত্রী 2 জনকে আমি একে অন্যের পোশাক বানিয়েছি। পোশাকের কয়েকটা কাজ আছে। 1 নাম্বার পোশাকের কাজ লজ্জাস্থান থেকে রাখা। কথা বলেন না কেন? স্বামী স্ত্রী তাদের গোপন বিষয়গুলো একে অন্যের থেকে ঢেকে রাখবেন, কিন্তু আজ অনেকে প্রকাশ করে দিচ্ছে। স্বামী স্ত্রীর কথাগুলো পর্যন্ত ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে দিয়ে নিজেকে বাহাদুর মনে করে। এটা কি তোর? আরে ভাই, আপনার স্ত্রী আপনার জন্য পোশাক, আপনি আপনার স্ত্রীর জন্য পোশাক। পোশাকের কাজ হচ্ছে ঢেকে রাখা। আপনি কোনো কিছু যদি পান, ঢেকে রাখবেন। রিমান্ডে আমারে পিটিয়েছিল এমন ভাবে, শরীরের এই পোশাক আমি খুলতে পারি না, এমন কিছু জায়গায় মোটা হয়ে আছে যেগুলো পোশাক খুলতে সমস্যা, কারণ পোশাক আমার ওইগুলো ঢেকে রেখেছে। এই যে এখানে একটা আছে, এত জোরে দিয়েছিল, এখনো কমে নাই।
এক জায়গায় 22টা দিয়েছিল বাড়ি, শরীরে একেবারে হাত জমের মতো। এটা ঢাকা আসলিয়া না। আমি আসার সময় হেলিকপ্টার থেকে নেমে যখন গাড়ি নিয়ে আসছিলাম, ওই যে দিয়া বাড়ি মিরপুর না, ওটা মিরপুর 12 ওই জায়গাটা পার হওয়ার সময় ড্রাইভার আমারে বলছে, হুজুরে যে এই সেই জায়গা যেখানে ব্যারিস্টার আরমানকে ওরা চোখ বেঁধে ফেলে রেখেছিল। 8 বছর ওরা আয়না ঘরে রেখে এদেশটা স্বাধীন যেদিন হয়েছে ওই দিন রাতে তারা এখানে রাত 3টার দিকে ফেলে গিয়েছিল। জায়গাটা দেখলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি যেটা বলতে চাচ্ছি এখান থেকে, ওই অবস্থায় উনি কিন্তু ছেঁড়া গামছা দিয়ে ওনার চোখ বাঁধা ছিল, গায়ে একটা ছেঁড়া গেঞ্জি ছিল, লুঙ্গি তাও তালি মারা ছেঁড়া। কারণ 8টা বছর উনি আয়না ঘরে পড়েছিল। এই অবস্থায় তার এই মাইক্রো থেকে লাথি দিয়ে ফেলে দিয়েছিল। ওখান থেকে কষ্ট করে এক ইমাম সাহেবের কাছে গিয়ে মসজিদে যেত, আজান হচ্ছিল, এগুলো সব কয়েকদিন আগে উনি টক সাথে বলছিলেন, আর অজর নয়নে কাঁদছিলেন। আমি মাত্র 10 দিন মাটির নিচে ছিলাম, তাই আমি পাগল হয়ে গেছি। আর উনি 8 বছর ছিল, তাও তো আমি মিনিটায় ছিলাম আর উনি বিটটায় ছিল। যে অসুস্থ স্বাভাবিক হয় না শরীর এই কারণে, কারণ 3টা বছরে জালেমরা এমন কোন টর্চার নেই, সে মানসিক বলেন আর শারীরিক বলেন আমার উপরে করে না, প্রত্যেকের উপরে, আমি একা না। এজন্য জেল থেকে বের হলে দেখবেন অনেকে অসুস্থ থাকে, কারণ ওখানে খাবার দাবারের ভেতরে একটা জিনিস দিয়ে দেয়। ইমাম সাহেবকে বলছে, চিন্তা করছে দেশ স্বাধীন হয়েছে তো আমি জানি না। ইমাম সাহেবকে গিয়ে বলছে, এখানে আশপাশে কোন জায়গায় হাসপাতাল আছে, আমার একটু নিয়ে যান। ইমাম সাহেব ওনাকে চিনতে পারে না, কারণ ব্যারিস্টার আরমানের 8 বছর আগের যে চেহারা, ওটা রাজপুত্রের মতো, আর এখন যে চেহারা হয়েছে ফকিরের মতো। আর তারপরও ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া গামছা, ছেঁড়া লুঙ্গি গায়ে, শীতের সময় থর থর করে কাঁপছে। ইমাম সাহেব দয়ালু ছিল, নিয়ে গেছে পাশের এক হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওখানে যিনি দায়িত্বে আছে রিসিপশনে, চিন্তা করছে যদি পরিচয় দেই, না জানি আওয়ামী লীগের সময় এখন যদি থাকে, আবার কোন পানি কোন দিকে গড়ায়। উনি তো জানে না যে দেশ স্বাধীন হয়ে গেছে। বলেন তো কোন অবস্থায় ছিল দেশটা স্বাধীন হয়েছে, তারপরও সে জানে না। মাটির নিচে শয়তানরা এমন ভাবে সুড়ঙ্গ করে ঘর বানিয়েছে, বাংলাদেশ ধ্বংস হয়ে যেতে পারবেন, টেরও পাবেন না। আয়না ঘরের ভেতরে আপনারা এখন যে চেয়ার দেখতে পাচ্ছেন, ওটা কারেন্টের শর্ট দেওয়া চেয়ার, ওটা দিলে এভাবে দোলে। আর আমার যেখানে নিয়ে গিয়েছিলাম, আমি দেখেছিলাম ওখানে যদি কাউকে বসায় ওটা ঘোরে। হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে, গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয়, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেয়। একবার শুধু সুইচ টিপ দিলে 1 মিনিটে 120 বার ঘুরবে। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? বলেন বলেন। মনে হবে 1 মিনিট পরে 8-9টা দুনিয়া দেখতে পাচ্ছি। আসতেছ, একদিন যদি থাকতে টের পেতে। বাপের হোটেলে খাচ্ছ তো কিছু টের পাচ্ছ না। একটা মেশিন নিয়ে এসেছিল, আমার আগে যাকে নিয়ে গেল দেখলাম চিৎকার করে কাঁদতেছে। ওখানে যে অফিসার আছে জিজ্ঞাসা করলাম, কি? বছর বছর নখ তোলা হচ্ছে। এই যে এরকম একটা মেশিন সাইজ করা আছে হাতের সাথে আর পায়ের সাথে, ওরা আস্তে করে বসিয়ে শুধু টিপ দেবে, একবারে নখগুলো খুলে চলে আসবে। আর জানেন, নখ খুলে গেলেই কিন্তু রক্ত বের হয় ফিনকি দিয়ে। আপনি নখ খুলে দেখেন, যে ফিনকি দিয়ে রক্ত বের হবে ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। আমার এখন বলতে ভয় লাগে, অথচ এগুলো সব আমি ফেস করে এসেছি।
ব্যারিস্টার আরমান ভাই বলছিল যে আমি চিন্তা করলাম যে রিসিপশনে লোকটাকে যদি বলি যে আমি ব্যারিস্টার আরমান মীর কাশেম আলীর ছেলে, না জানি আবার কোন আয়না ঘরে নিয়ে যায়। যাই বলেছি ভাই আমি একটু চিকিৎসা নিতে চাই, আমার চেহারা আর পোশাক আশাক দেখে বলছো দূর হন। দাঁড়িয়ে দিয়েছে দূরে এক রাস্তায় এসে থরথর করে কাঁপছিলাম। সকাল 10টা বাজার পরে দেখলাম গাড়িতে করে অফিসার ঢুকছে, জানলাম কারণ এই হাসপাতালটা আমার বাবার বানানো ছিল। মানে এমডি ওখানকার যিনি দায়িত্বে আছেন ঢুকতেছেন, ওনার কাছে গিয়ে বললাম একটু কথা বলতে চাই। আমার চেহারার পোশাক দেখে লোকটা তাড়াতাড়ি করে মোবাইল লুকাচ্ছে, মনে হচ্ছে মোবাইল চিন্তা করে দেবে। কিছুক্ষণ পরে বললাম যে স্যার আমাকে চিনতে পারেননি, আমি ব্যারিস্টার আরমান মীর কাশেম আলীর সন্তান। আজ 8 বছর আয়না ঘরে ছিলাম, রাত 3টার সময় ওরা আমাকে লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়েছে। যেহেতু আমার চোখে ছানি পড়ে গিয়েছিল খাবারের অভাবে, এই জন্য আমি ভালোভাবে কাউকে চিনতেও পারছিলাম না। ওই লোকটাকে অনেক দিন আগে আমার বাবা নিজে নিয়োগ দিয়েছিল, সেই লোকটা এখন অফিসার। কিন্তু আমার চেহারাটা এত পরিবর্তন হয়ে গেছে যে আমার বাবার নিয়োগ দেওয়া কর্মচারী আমার চিনি না। পরিচয় দেওয়ার পরে উনি হাওমাও করে কেঁদে আমার জড়িয়ে ধরলেন, বাড়িতে খবর দিলেন। লোকজন যারা এসেছে শুধু আমার মা আর আমার বউ ছাড়া আমাকে কেউ চিনতে পারে নাই। ঢাকাবাসী কি বলতে চাই আপনি হয়তো বুঝে ফেলেছেন। এই পোশাক আশাক যদি সত্যি আমার এখানে না থাকতো, আর আমার মুখটা যদি শুধু পরিবর্তন হয়ে যেত, এখানে না এই গেটেও আমার উঠতে দিতেন না। পরে আসেন, গতকালকে আমি নোয়াখালীর কোম্পানিগঞ্জ ওখান থেকে শেষ করে গিয়েছি কুষ্টিয়া ভার্সিটিতে। এ যাবার সময় ফজরের নামাজ পড়ছিলাম কুমিল্লার কোনো এক জায়গায়, না ওটা ভাঙ্গার এক মসজিদে নামাজ পড়ার পর মসজিদে ঢোকার পরে যে 3 জন মুসল্লি, 3 জন এরকম মুরব্বী, ওরা তো আর ইন্টারনেট ঘটে না যে আমার চিনবে। দাঁড়িয়ে আছি অনেকক্ষণ চিন্তা করছে ইমাম সাহেব আজকে আর আসে নাই। আমারে বলছে বাবাজি নামাজ পড়িয়ে দেন। কণ্ঠের যে অবস্থা, কথা তো বের হচ্ছে না, খুব কষ্ট করে 2 রাকাত নামাজ পড়ালাম। পেছন থেকে এক মুরব্বী বলছে কিসের ছাতা নামাজ পড়ালেন, শোনা যায় না। একটু পরে দেখে এক যুবক এসে 1 রাকাত নামাজ পেয়েছিল, পরের রাকাত শেষ করে অত ইন্টারনেট জগতের মানুষ, আধুনিক মানুষ আমার চিনে ফেলেছে। যে বলছে দাদা চুপ করেন, চেনেন না আমির হামজা। তাড়াতাড়ি করে এসে হাত পা জড়িয়ে বসে বসে দোয়া করেন। এতক্ষণ গরম দিচ্ছে, এখন বসে দোয়া করে। পোশাক অনেক দামি জিনিস। হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সাধারণভাবে তিনি চলাফেরা করতেন। তিনি এক জায়গায় দাওয়াত খেতে গিয়েছিলেন, তার ঢুকতে দেয়নি। পরবর্তীতে উনি পোশাক আশাক যে রাজকীয় পোশাক, ওইটা পরে যখন গেছেন, খাবারের তো অভাব হয়নি। চিন্তা করলেন খাবার তো আমার জন্য এরা দেয়নি, দিয়েছে ওরা পোশাককে। খাবারগুলো নিয়ে উনি পকেটে নিলেন। লোকজন বলছে আপনি কি পাগল? বলছে পাগল আমি না, পাগল আপনারা। এর আগেও আমি এসেছিলাম, কিন্তু পোশাক আমার দামি ছিল না, এই জন্য আপনারা খাবারও আমাকে দিতে চাননি। পোশাকটা শুধু পাল্টিয়ে এসেছি রাজাদের পোশাক পরে। এখন যে আদর আপ্যায়ন দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আপনারা সম্মান আমাকে করেন না, করেন এই পোশাককে। এই জন্য খাবার খাওয়াচ্ছি পোশাককে। আল্লাহ বলেন পুরুষ হচ্ছে নারী পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। মা বোন যারা এসেছেন সাবধান, আপনি কিন্তু স্বামীর পোশাক পরলে মানুষের সম্মান যেমন বেড়ে যায়, স্বামী স্ত্রী এমন ভাবে দুনিয়াতে চলাফেরা করবে একে অন্যের কাছে যেন তাদের শ্রদ্ধাবোধ এবং সম্মান থাকে।
তো স্বামীর সম্মান দেওয়া দূরের কথা, কত মানুষ তুই তোকারি করে, এই কথা বলে না কেন? এগুলো তো শহরে আরো বেশি, স্বামীর নাম ধরে পর্যন্ত ডাকে, সোহাগ, ও সোহাগ, মানুষ ছোট ছেলে না। স্বামীর নাম ধরে আপনার টাকা যায়, হারাম না জায়েজ আছে, কিন্তু সম্মানের সাথে টাকা লাগবে। তাকে আমার আল্লাহ আপনার অভিভাবক বানিয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীর ময়দানে আমি নারীকে বানিয়েছি আজ্ঞাবহ, আর পুরুষকে বানিয়েছি অভিভাবক, গাইডলাইন দাতা, নেতা। এই কথা বলেন এখানে আয়াত দ্বারা প্রমাণ হয় যারা নেতৃত্বে আসবে এই মানুষগুলো পুরুষ হওয়া লাগবে। মহিলাদের নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। এই কথা বলেন না কেন? আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يفلح قوم। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন ওই জাতি কখনোই সফল হতে পারে না, উপরে উঠতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা আছে। 54 বছরে আমার মনে হয় আজ মাথা তুলে দাঁড়াতে পারি না আমরা এই কারণে। কথা বলেন না কেন? আমেরিকার দিকে তাকান, জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, আজ পর্যন্ত কোন মহিলাকে নেতৃত্বে বসে গেছে? বলেন বলেন। আমরা এমন জাতি, আল্লাহর কোরআনের আয়াতটা যতদিন আপনি 100 ভাগ মানতে না পারবেন, আল্লাহর কসম এই দেশ উপরে উঠবে না। সুতরাং আমরা কোরআন হাতে নিয়ে বলতে চাই, আপনাদেরকে শোনাতে চাই, আগামীতে যারা দেশের নেতৃত্বে আসবে পুরুষ হওয়া লাগবে, মহিলা আমরা এটা যদি সত্যি আমরা মানতে পারি, হাসিনাও বাদ, রওশনের সাথে বাদ, বাকিটা বললাম না। আসবে যারা কি বলেন বলেন, আরো জোরে বলেন। পুরুষ যদি এরশাদ চাচার মতো হয় তাও হোক, তো পুরুষ এই যে এরশাদের লেখা চাচা চাই ছিল না কেন, পুরুষ ছিল, চাচার যৌবন ছিল, 80 বছর বয়স স্ট্যাটাস দিত আমার যৌবন এখনো অটুট। এই জন্য আমাদের চাষি বেশি, চাষি বেশি না আমাদের। চাষা মানে এতদিন বেঁচে থাকলে চাষি আরো বাড়িত, এখন যদি তার যৌবন অটুট থাকে চাষি আমাদের বেড়ে যেত না। আগামীতে আমরা চাই এই দেশে যারা দায়িত্বে আসবে তারা পুরুষ হওয়া লাগবে। যারা পুরুষ মানুষ সামনে আসতে পারে না আমরা তাদের পেছনে নেই, আমরা কোরআন ওভারটেক করতে পারি। বলেন এতদিন যা করেছি করেছি, পাগল ভালো হয়ে গেছি, এখন সামনে অংশ অন্তত সরানে স্যার এই 34 নাম্বার আয়াত আমরা কখনো লঙ্ঘন করতে পারবো না। আপনি দিয়ে দেখেন পুরুষ মানুষকে, আর ওনাদের সৎ এবং নির্ভীক হয়, কি বললাম, সৎ এবং নির্ভীক হয় ওই পুরুষটা, এ দেশ আবার দাঁড়িয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার ঈমান আছে না আছে প্রশ্ন আমি বাদ, কিন্তু লোকটা সৎ এবং নির্ভীক। দেখেছেন কাউকে পরোয়া করে? ভারতের মতো এত বড় রাষ্ট্রকে এমন এমন জায়গায় কোলপ এঁকে দিয়েছে, খালি একবার বলেছিল 7 সিস্টার থাকবে না, থেমে গিয়েছে। ওই বিষয়ে কিন্তু আর ষড়যন্ত্র হয়নি, অন্য লাইনে গিয়েছে। গিয়েছিল 3-4 দিন আগে, আপনারা জানেন কিছুদিন আগে ঠিক এই দেশকে আবার অস্থিতিশীল করার জন্য উনি একেবারে সরাসরি চলে গেছে দাদা মোদি ট্রাম্পের কাছে। ওলট পালট কিন্তু মিথ্যা চিন্তা বলে বোঝাবে যে বাংলাদেশে জঙ্গি বেড়ে যাচ্ছে, অথচ এই দেশে যে জঙ্গি নেই তার প্রমাণ আজ 7 মাস। 7 মাসে কোন জঙ্গি ধরা পড়েছে? জঙ্গির নাটক পড়বে কি করে? কারণ সে নাটক লিখতো সে তো পালিয়েছে, যাদেরকে দিয়ে এগুলো করাতো তারাও পালিয়েছে। এই কাউন্টার টেরোরিজমের আসাদুজ্জামান, মনিরুল, এগুলো সব নাটক করতো, নাটক লিখে দেখতো ওনাদের মা। যেতে 7 মাস আর নাটক কেউ লেখেও না, নাটকের মঞ্চায়ন হয় না, এই জন্য দেশে জঙ্গি আর নেই।
কে বলেছে দেশে জঙ্গি আছে? আন্দাজে এরকম একটা ভালো মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে, ওই মাটির নিচে 2 মাস 5 মাস রেখে দেবে। 5 মাসের চুল কাটবে না, দাড়ি কাটবে না, নখ কাটবে না। এমন এমন অবস্থা হবে, 5 মাস পরে বেরিয়ে বলবে যে এই যে জঙ্গি ধরা পড়েছে। কিছুই না, ওরা নিজেরাই আমার কাছে বলেছে, আমি নিজে বলছি। এই যে কোরআন আমার সামনে, ওরা নিজেরাই আমার সাথে বলতো। আমি নিজে জেলখানায় গিয়েও দেখেছি, জঙ্গি বলে একজনকে পেয়েছিলাম। ওনারে বললাম যে ভাই, মানুষে যে বলে আপনি আল্লাহ দলের সভাপতি, আপনার সেক্রেটারিকে আমার ছেলে, আপনি সভাপতি আর আপনার ছেলে সেক্রেটারি, আর বাংলাদেশে আর কেউ আপনার নেই। বলছে না, আমরা 2 বাপ বেটাই, আমি সভাপতি, ছেলে সেক্রেটারি। আল্লাহ দলের প্রধান আব্দুল মতিন, আপনি জান গাজীপুর না? এটা গাজীপুরের কাশিমপুর কারাগারে 4 নম্বরে আছে, ওটা হিমেল বিল্ডিং এ থাকে। আমি থাকতাম সামনেরটাই, উনি আমার সামনের বিল্ডিং এ। মাঝে মাঝে মানুষ বলতো উনি 17 বছর ছেলে আছে, উনি আল্লাহ দলের প্রধান সভাপতি। একদিন দেখা করতে গিয়ে দেখলাম যে বলছে আমার ছেলে সেক্রেটারি আর আমি সভাপতি। এই সে দুনিয়া, আর কেউ আমাদের নেই। এইগুলো সব ওরা টাকা পয়সা খরচ করে করে বানিয়ে এ দেশটা যেন বাইরের মোড়লদের কাছে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিগণিত হয়, এটা করত। আর এইটার জন্য কোন হালে যখন পানি নেয়নি, তখন মোদি গেছে এই কয়েকদিন আগে ট্রাম্পের কাছে, এই দেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য দেবে। ট্রাম্প সাথে মাথার হলো, তাহলে ঠিক আছে। তো সাপ বলে দিয়েছে বাংলাদেশ আর হাসিনা ওটা আপনার ব্যাপার, আমার কাছে ওর বিষয়ে কথা বলবেন না। গরম ভাতে বিড়াল বেজার না, বেজার হয়ে গেছে। কেন হয়েছে জানেন? ট্রাম্প কিন্তু সহজে কথা বলতো না যে হাসিনার বাংলাদেশ নিয়ে কথা বলবেন না, কারণ যেই দিন মোদি গেছে ট্রাম্পের কাছে, ঠিক ওই দিন আন্তর্জাতিক মিডিয়া গুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস গেছে আয়না ঘরে। ওই দিনই জাতিসংঘ রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে যা হয়েছে 24 সালে, এগুলো সব মানবতা বিরোধী অপরাধ। আয়না ঘর এটা তো আরো বেশি, কারণ এটা মুরগির খোপের মতো। মানুষ এত কঠিন হতে পারে, এত হৃদয় কড়া হতে পারে মানুষের, এত পাথরের মতো শক্ত হতে পারে মানুষের হৃদয় ক্ষমতার জন্য, এটা আপনি নিজে না দেখলে বুঝবেন না। ঢাকাবাসী আমি যে কথা তুলেছিলাম, যেহেতু পোশাক মানুষের সম্মান বাড়িয়ে দেয়, স্বামী স্ত্রীর সম্মান বাড়াবে, স্ত্রী স্বামীর সম্মান বাড়াবে পোশাকের মতো, এই পৃথিবীতে রমজান মাসের দাম বাড়িয়েছে, যেহেতু রমজানের নাম কোরআনের কারণে। কি সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে কোরআন শরীফের সামনে রমজানে মানার ব্যবস্থা করব। বিশ্বাস আমরা করি, কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করি না? বিশ্বাস করলে শুধু হবে না, এ কোরআনকে আল্লাহ বলেন ফুরকান, আমি আল্লাহ এটা সংবিধান হিসাবে নাযিল করেছি, সত্য আর মিথ্যার পার্থক্যকারী কিতাব এটা। সুতরাং এই রমজান থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, সামনে সত্য আর মিথ্যা, এটা জানার পরে আমি সত্যের পক্ষে থাকবো, মিথ্যার বিপক্ষে যাব। মহান আল্লাহ তাহলে গ্যারান্টি দিয়েছেন আমাকে বিজয় করবেন। এটা আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা মায়দার 54 নম্বর আয়াতে আল্লাহ কয়টায় জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। এদিকে তাকান, যারা ঈমানের দাবি করো, তোমাদের ভেতরে কেউ যদি আমি আল্লাহর দ্বীন থেকে ফিরে যায়, এর ইরতাদ্দা ভাবে ইরতিদাদ ভাবে ইফতিআল থেকে এসেছে। ইরতিদাদ শব্দের বাংলা অর্থ হচ্ছে হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া, যেটা আসে আসল ওটাকে পাল্টিয়ে ফেলা। আমি যেহেতু নাম পরিবর্তনের হিড়িক তৈরি করার কথা বলেছিলাম না, যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে এখন যারা পাল্টিয়ে দিয়েছেন তারা এই আয়াতের শামিল। আপনি নাম পরিবর্তন করে কেন দিতে চান? সেই নামে আছে ওইটা পরিবর্তন করে দিলে কি জনগণের মন থেকে তুলে দিতে পারবেন? বলেন। প্রশ্ন আসতে পারে তাহলে আপনারা মুজিব
এর সবইগুলো মূর্তিগুলো ভেঙে পরিবর্তন করে দিতে চান। মসজিদের মূর্তি ভেঙে পরিবর্তন করা না, আমরা চাই আল্লাহর বিধান কায়েম করতে। এটা তো আল্লাহর বিধানের পুরোপুরি বিরুদ্ধে। আল্লাহ বলেন অচেতনী বুজুর, তোমরা মিথ্যা সাক্ষী এবং মূর্তি পূজা থেকে বেশি থাকবা। অথচ কালচারই তৈরি করে দিয়েছিলেন, সব জায়গায় বাবার মূর্তি, নাম দিতেন ভাস্কর্য। কিসের ভাস্কর্য? সূরা সাবার ভেতরে আছে ভাস্কর্য আর মূর্তি জিনিস একই, কারণ এক এক দেশে এক এক নামে ডাকা হয়। শয়তান কোন দিন এসে আপনাকে বলবে না হামজা এই যে মূর্তি পূজা কর, বলবে না। কিন্তু মূর্তি পূজা করলে যে গুনাহ হয়, এমন গুনাহ আপনাকে দিয়ে করাবে, কথা বলবে না কেন? আমি যেটা এই আয়াত থেকে পেয়েছি, আজ এই বাংলাদেশে যারা আল্লাহর দিন থেকে ফিরে চলে যেতে চাচ্ছেন, আগস্টের 5 তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আগে কিন্তু বিভিন্ন কায়দায় আল্লাহর নাম বলতো, আল্লাহকে ডাকতো, কিন্তু এখন আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। এখানে দুইটা কারণ হতে পারে। এক নম্বরে ও মনে করছে যে আমি যদি মুখ ফিরিয়ে নেই, আমার সাথে দেখা থেকে আমার দলের লোক মুখ ফিরিয়ে নেবে, তাহলে এই দেশে আর ইসলাম কায়েম হবে না। আরে ভাই, ইসলাম কায়েমের দায়িত্ব কি হামজার? আর ইসলামের মালিক কি হামজা? না। এটা প্রথম অর্থ। তারা এই মনে করতে পারে যে আমরা যদি ফিরে যাই দিন থেকে, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেই, তাহলে এই দেশে আর আল্লাহর বিধান কায়েম হবে না। দুই নম্বরে এই দেশকে স্থিতিশীল থেকে অস্থিতিশীল করার জন্য দাদা বাবুদের একটা চক্রান্ত অলরেডি শুরু হয়েছে। এই জন্য রাখাল রাহাকে দিয়ে আল্লাহর নবীকে একটা গালি দিয়েছে। এটা নিয়ে যেন আমরা বিশৃঙ্খলা করি, বাংলাদেশকে যেন অশান্ত তৈরি করে ফেলি, ডক্টর ইউনূস যেন কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন ঠিক আপাত চট করে এসে বলবে আমি ছিলাম, আমি আছি। চক্রান্ত দুইটাই হতে পারে, একটাতেও পা দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা চাই প্রতিবাদ, যেভাবে প্রতিবাদ করা দরকার ওইভাবে আইন হাতে তুলে না নিয়ে, যিনি আমার রাসূলকে গালি দিয়েছে উনি মানবতার শত্রু। কারণ আমার রাসূল ছিলেন মানবতার বন্ধু। মানবতার বন্ধু বলুন। যারা রাসূলুল্লাহকে গালি দেয়, রাসূল যা দিয়েছেন আপনি ঋণী হয়ে আছেন, তার ঋণ শোধ করার কোনো কায়দা কৌশল কোনো কাজ নেই আপনার, শুধু তাকে গালি দিয়ে ছোট করতে চান। আপনার উদ্দেশ্য শুধু ছোট করা না, এই দেশকে মুসলমানদেরকে উস্কিয়ে দিচ্ছেন যেন বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। আজকে একজন ধরা পড়েছে, মোটর সাইকেলে যারা হেলমেট নিয়ে আসে না তাদেরকে ধরে কোপ দেয়। এত বড় একটা ছিল, পুলিশ ধরেছে। যারা তারা কোপ দেয় না, দেখে ও লোকটা প্রথমে থামায়, জিজ্ঞাসা করে নাম কি, যদি মুসলমানের নাম বলে ছেড়ে দেয়, হিন্দুর নাম বললে কোপ দেয়। এটা সূক্ষ্ম একটা ষড়যন্ত্র কিছু আবার আরম্ভ হয়েছে। হাসিনা বসেনি, ও যাওয়ার পরে শুরু করেছে। প্রায় 27টা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল এই 7 মাসে, একটাও ধপে টেকে নাই, হালে পানি নেয়নি। এখন আবার এটা আরম্ভ করেছে। যারা এগুলো করছে এদের কিন্তু জাতি জেনে এবং জেনে ফেলেছে। কারো উস্কানিতে পা দেবেন না ভাই। হ্যাঁ, প্রতিবাদ জানান, যেভাবে প্রতিবাদ জানানো দরকার। আমরা সর্বোচ্চ ফাঁসি চাই তার যারা রাসূলুল্লাহকে গালি দিলে, রাখাল রাহার, এই কথা বলে না কেন? এবং আইনও যেন পাশ করা হয় খুব তাড়াতাড়ি। বাংলাদেশে আল্লাহ এবং রাসূল এবং আলেম ওলামাদেরকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের ফাঁসি দেওয়া লাগবে। তাদের ফাঁসি আপনারা চান না? বিশেষ করে রাসূলুল্লাহর ব্যাপারে কোনো ছাড় নেই। এজন্য আমরা চাই এই লোকটাকে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। মানুষের ভেতরে যে জ্বালা, এই জ্বালাটা যেন একটু মেটে, নাইলে কখন আবার কে মেটে দেবে, তখন আবার সমস্যা করবেন। যে এই দেশে এই যে মাথা ছাড়া দেখছে উগ্রবাদীরা, আমরা শান্ত এবং ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আপনি আল্লাহর দিন থেকে ফেরানোর জন্য দেখেন আজ বাংলাদেশে কত পীর। এই সমস্ত পীর গুলো ভণ্ডের নাম নিয়ে তারা মানুষদেরকে আল্লাহর বিধান থেকে দূরে সরানোর জন্য পায়তারা করছে। কি আপনি দেখেন, সুন্নির নাম নিয়ে, কিসের সুন্নি? আহলে বেদাত। ইসলামের ভেতরে নতুন নতুন বেদাত আবিষ্কার করে মানুষদেরকে আল্লাহর আসল দিন থেকে নকল দিনের দিকে নিয়ে যায়।
আল্লাহ বলেন যারা দিন থেকে এভাবে চলে যায় ফিরে যায় কি হবে জানো? ফাসাও ফায়াতিল্লাহ, অতি শীঘ্রই আমি আল্লাহ, অতি শীঘ্রই আমি আল্লাহ। বলেন অতি শীঘ্রই। আমি এটা বানাচ্ছি, সূরা মায়েদার 54 নম্বর আয়াত। অতি শীঘ্রই আমি আল্লাহ বিকওমিন, এমন একটা দল তোমাদের উপর, এমন একটা জাতি আমি এনে দেব, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে। সুতরাং বাংলাদেশে যে আরম্ভ হয়েছে ধর্মীয় কায়দায় এবং রাজনৈতিক কায়দায় দিন থেকে ফিরে যাওয়ার হিড়িক তৈরি হয়েছে অনেকে। কি কথা বলছেন আমার? নানান ধরা লাগবে। অনেকে ফিরে যাচ্ছে, মনে হচ্ছে যে দেশে দিন মনে হয় কায়েম হবে না। আপনি ফিরে গেলে আপনার মতো লক্ষ লক্ষ হারুন রেডি হয়ে আছে। হ্যাঁ, কথা বলেন। আপনার বউ পাপিয়া ফিরে গেলে আপনার মতো বহু পাপি রেডি হয়ে আছে। আমি হামসা যদি আল্লাহকে না ডাকি, আমার মতো আল্লাহর বান্দা হামসা এই পৃথিবীতে কোটি কোটি আছে। আল্লাহর কোনো সমস্যা নেই। কথা বলে না কেন? এজন্য মাঝে মাঝে দোয়া করার সময় আপনি কেঁদে ফেলবেন আর বলবেন, রব্বুল আলামিন, আমার মতো হামসা তোমার কোটি কোটি আছে, কিন্তু তোমার মতো মালিক আমার একজনও নেই। আমি সুসংবাদ জানাচ্ছি, এদের পরবর্তী শব্দগুলোর দিকে তাকিয়ে আজ যারা ধর্মীয় কায়দায়, জেনারেল কায়দায়, রাজনৈতিক কায়দায় আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছেন, মনে করছেন দেশে ইসলাম এবং ইসলামপন্থী মানুষদেরকে দুর্বল করে রাখবেন, আল্লাহর কসম পারবেন না। আল্লাহ বলেন আমি অতি শীঘ্র এমন একটা দল তৈরি করে দেব তাদের উপরে, যে মানুষগুলো আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সেই দলে আল্লাহ আমাদেরকে যেন শামিল করেন, বলেন আমিন। সেই দলের কিছু নিয়ম নীতি আছে, এদিকে তাকান। সেই দলের কিছু বৈশিষ্ট্য আল্লাহ বলেন, আদিল্লাতিনা আলাল মুমিনিন আইজ্জাতিনা আলাল কাফিরিন। ওই দলে যারা থাকবে তাদের প্রথম গুণ হবে তারা নিজেদের প্রতি কোমল হবে, আর কাফেরদের প্রতি হবে ভয়ঙ্কর কড়া। বাংলাদেশে প্রায় 72টার উপরে এখন দল আছে। কয়টা? আপনি শুধু একটা দলকে দেখতে পাবেন যারা নিজেদের প্রতি রহমদিল আর কাফেরদের প্রতি ভয়ঙ্কর। এখনো যদি না বোঝা ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন। আপনি কি কোরআনের আয়াতের সাথে বাংলাদেশ মিলান? আজ কারা এই দেশে নিজেদের ভেতরে রহমদিল? কোথায় বাড়ি চট্টগ্রাম, কোথায় বাড়ি ঢাকা, কিন্তু দিনের কারণে একে অন্যের সাথে, নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক বেশি, কিন্তু নিজের আপন ভাই দিন থেকে ফিরে গেছে, ওকে জানের শত্রু মনে করে। আইজ্জাতিনা আলাল কাফিরিন, কাফেরদের প্রতি তারা কড়া, কঠিন। আমার তো মনে হয় এটা বাংলাদেশে অনেকের সাথে মিলে যাচ্ছে। আল্লাহ যেন ওই দলের ভেতরে আমাদেরকে শামিল করেন। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ করবে আল্লাহর জন্য, সংগ্রাম চালাবে। ইয়াখাফুনা লাওমাতা লাইম, কিন্তু কোন তিরস্কারকারীর তিরস্কার তারা ধার ধারবে না। আজ বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, আপনি তাকান তাদের দিকে, কত তিরস্কার তাদের নামে, কত বদনাম তাদের নামে, কিছু মনেই করে না, সব পেছনে ফেলে এগিয়ে চলে যাচ্ছে। কম দোষ দেবেন তাদেরকে? যত দোষ দিয়েছেন একটাও ধপে টেকে নাই, সামনে টিকবেও না। গতকালকে যে দিবসটা গেল, এই দিবসে আপনি ইতিহাসগুলো পড়ে দেখেন, ভাষা সৈনিক হিসাবে যে কয়েকজনের নাম আমি পেয়েছি ইতিহাস পড়ে, গোলাম আজমের নাম পেয়েছি, তাকে স্বীকৃতি দেওয়া হয় না, উল্টা পাল্টা নাম দিয়ে তারে ছোট করা হয়। আপনি কি করেছেন ভাষার জন্য? সেই লোকটার জীবনের দিকে তাকান, ইতিহাসের দিকে তাকান। আপনার তো কোনো অবদান নেই, আন্দাজে খালি ফুল দিতে যান। ফুল না দিয়ে ওই ভাষা শহীদদের জন্য যদি মন থেকে দোয়া করতেন, কারণ ভাষা এটা একটা নিদর্শন। এটা সূরা রুমের ভেতরে আছে, আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম।
আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে আসমান জমিন এটা আমার নিদর্শন। আরো নিদর্শন হচ্ছে তোমাদের ভেতরে যে ভাষা ভাষা কথা বলো, এই ভাষাগুলো আল্লাহর নিদর্শন। আর তোমাদের আকৃতি প্রকৃতি বর্ণনা বর্ণ বৈচিত্র্য এটা আল্লাহর নিদর্শন। বাংলাদেশে যদি আফ্রিকার মানুষগুলো এসে বাস করে, আমার মনে হয় অনেকে তার চেহারা দেখে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। এই কথা বলে না? আমি মাঝে মাঝে হজে যাই, উমরাতে যাই, দেখে আফ্রিকার মানুষগুলোর সাথে তাওয়াফ করার সময় দেখা হয় মানুষ এত কালো হতে পারে, হাড়ির তলা তো কি কালো, তার চাইতে কালো। বলেন তো এরকম একটা মানুষের পরে চেহারা যা বর্ণনা, ঠোঁট ঝুঁকে যায়, চেহারা তো সেই রকম কালো, চুল গুলো একটু ঢাকায় থাকে মেয়েদের, পুরুষ মানুষের তো ঢাকা নেই, কোকড়ানো কোকড়ানো চুল। চেহারা দেখলে আমার মনে হয় আল্লাহ ওর বউ থাকে কি করে। এই হচ্ছে চেহারা। আল্লাহ বলেন চেহারাটা আমি আল্লাহর একটা নিদর্শন। এক এক জায়গার জন্য এক এক রকম চেহারা আমি তৈরি করে দিয়েছি। আমি চীন দেশে যাবেন, আমাদের দেশের মতো না, ও দেশের মানুষের সব নাক বোসা আর বাটা বাটা। কথা বলে না? এই যে তাহলে আলসিনা তিকম লেসানের বহুবচন আলসেনা, লাউনের বহুবচন আলওয়ান। আল্লাহ বলেন আমি বর্ণ রং ভাষা এগুলো আমার সৃষ্টি। সুতরাং পাকিস্তান ওই সময় আমাদের ভাষা, মাতৃভাষা মায়ের ভাষা কেড়ে নিয়েছিল, একটা জুলুম করেছিল। এই জুলুমের বিরুদ্ধে, এই বৈষম্যের বিরুদ্ধে যারা প্রতিবাদ জানিয়ে জীবন দিয়েছে তারা শহীদ। হ্যাঁ, কথা বলেন না কেন? সেই ভাষার সৈনিক হিসাবে গোলাম আজমের নাম পাবেন ইতিহাসে। অথচ এই জালেমরা মুনাফিকরা তার নামটা পর্যন্ত সম্মানের সাথে নিতে চায় না, তার উল্টা পাল্টা নাম দিয়ে দাবিয়ে রাখতে চায় জাতির কাছে। দাবিয়ে রাখতে পেরেছে? যেই নামে গালি দিতেও নয়, নামটা জম হয়ে দাঁড়িয়েছে রাজাকার। এক কথা বলে না, সে কি করেছে আমি ওইটা জানি না, কিন্তু ভাষার সৈনিক হিসাবে তার যে অবদান আপনি এটা অস্বীকার করলে সত্যকে অস্বীকার করা হবে। সুতরাং এই যে 21শে ফেব্রুয়ারি এ দিবস পালন না করে আমার মনে হয় শহীদদের জন্য সারা বাংলাদেশে তাহাজ্জুদের নামাজ পড়ে সবাই একযোগে দোয়া করা দরকার যে আমাদের আল্লাহর নিদর্শন মাতৃভাষা আমাদের জন্য এনে দিয়েছে। ওরা যদি জীবন ওই সময় না দিত, এখনো পর্যন্ত বৈষম্যের শিকার হয়ে আপনাকে কথা বলা লাগতো রাষ্ট্রীয় ভাষায়, কিরাম উর্দুতে। আমি যে কথাটা এখানে নিয়ে এসেছিলাম, দিনের কাজ করতে গিয়ে আল্লাহর কোন নিদর্শন সামনে রাখতে গিয়ে, ভাষাটা কার নিদর্শন? আল্লাহর নিদর্শন সামনে রাখতে গিয়ে, আল্লাহর আইনের পক্ষে কাজ করতে গিয়ে কোন তিরস্কারকারী তিরস্কার তারা কানে নেয় না। যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ বলেন এটা আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, যাকে তাকে আল্লাহ দেয় না, যাকে ভালোবাসে তাকে দেয়। সুতরাং আমরা যারা মুখ ফিরিয়ে নিচ্ছি বিভিন্ন দিনের নাম নিয়ে, বিভিন্ন পীরের নাম নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের নাম নিয়ে, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবেন না অতি শীঘ্র। এই জন্য ফাসাফা দিয়েছেন, সিন সাফা কদ লাম এরকম 13টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে আসলে অর্থ হয় অতি তাড়াতাড়ি। আল্লাহ বলেন আমি অতি তাড়াতাড়ি এমন একটা দল জাতি তোমাদের উপরে এনে দেব যারা আমাকে ভালোবাসবে, আমি নিজেও তাদেরকে ভালোবাসবো। সেই রকম দলে আমরা শামিল হতে চাই না। তাদের তো গুণাগুণ আপনি শুনলেন, এই কয়টা গুণ তাদের হবে। কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ এবং আমার রাসূল মাস্ট বি সর্বশেষে বিজয়ী হব। সুতরাং এদেশের বিজয় অপেক্ষা করছে আল্লাহর দ্বীনের জন্য। এটা আমরা চর্ম চোখের সামনে দেখতে চাই না। এই বিষয় নিয়ে আমি একটা বই অলরেডি লিখেছি। সামনে বিজয় পাবে কারা? এই লাইট মারে কি? ওখানে আমার গাড়ি থাকতে পারে, ওই যে লাইট মারছে গাড়ি থাকতে পারে, ওখানে গাড়ি থেকে যাওয়ার সময় শিক্ষিত মানুষেরা বইটা নিয়ে যাবেন, কাজে লাগবে। অনেক তথ্য দেওয়া আছে, তথ্যগুলো দুনিয়ায় জানা থাকলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। মেয়েদের জন্য বই লিখেছিলাম, সাংসারিক জীবনে যাদের অশান্তি, স্বামী স্ত্রীর মিল নেই, ওখানে আরেকটা পাওয়া যাবে, ওইটাও নেবেন, মেয়েদেরকে পড়াবেন। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন, রাত 12টা বাজতেছে।
চাতক পাখির মতো তোমার বান্দা বান্দিরা এই বৃষ্টির পানির ভেতরে ভেজা জায়গায় কাদার উপরে বসে আছে কোরআন শোনার জন্য যারা এত পাগল এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও। কাঠগড়া আশুলিয়া ঢাকার এই মানুষগুলো যে শ্রম আজকে দিয়েছে কমিটির মানুষেরা, রব্বুল আলামিন বাইতুল ফালাহ জামে মসজিদ এই কমিটিরা এলাকার মানুষকে সাথে নিয়ে যে বিশাল আঞ্জাম দিল। হয়তো প্যান্ডেল গুলো পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে, তারপরও তোমার বান্দারা শক্ত হয়ে বসে আছে, এদেরকে কমরের মতো বানিয়ে দাও। যারা আজ দিন থেকে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তুমি বলেছো একটা দল আমি সেখানে তৈরি করে দেব, যে দল তোমাকে ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবাসো। আল্লাহ ওই দলে আমাদেরকেও তুমি শামিল করে নাও। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। আল্লাহ তাদের ঈমান আমল দিয়ে ভরপুর করে দাও। আমার ছেলে মেয়ে যাদের আছে লেখাপড়া করছে মেধা স্মৃতি খুলে দাও। আল্লাহ আমি সহ যারা অসুস্থ আছি শেফায়ে কামিলা জেলা নসিব করে দাও। রব্বুল আলামিন তোমার গোলাম যুবক বান্দা রবিউল ভাই তার মাধ্যমে এসেছি। মাহফিলের প্রধান অতিথি জনাব বেলায়েত হোসেন রিপন ভাই, জনাব তমিজউদ্দিন সরকার সাহেব সহ আমার আরাফাতের ভাই হাজি সহ যত যুবক মানুষেরা এখানে যাদের নাম দেওয়া আছে, যত যুবকেরা এই মাহফিলের জন্য বিভিন্ন কায়দায় এগিয়ে এসেছে, তোমার রহমত এগিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এই 3টা বছর তুমি দেখতে দিয়েছো কি জুলুম আমার উপরে গেছে, আমি অসুস্থ হয়ে গেছি, আমাকে তুমি আবার আগের অবস্থায় ফিরিয়ে দাও। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।